বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আমি আপনাদের মাঝে আজকে 19তম শিক্ষক নিবন্ধনের ইংরেজি পার্ট 1 নিয়ে হাজির হলাম। চলুন শুরু করা যাক। দ্য সিনোনিম অফ দ্য ডিক্রিস। এই ডিক্রিস অর্থ হ্রাস পাওয়া। অ্যাবোট অর্থ হ্রাস। প্রিভেনশন ইজ বেটার দেন কেয়ার। আরোগ্য এর অর্থ কেয়ার অর্থ আরোগ্য অথবা চিকিৎসা করা। নলেজ ইজ পাওয়ার জ্ঞান শক্তি। হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড। ভাগ্যের লেখন না যায় খণ্ডন। সে ইংরেজিতে ভালো। হি ইজ গুড অ্যাট ইংলিশ। কোনো কিছুর দক্ষতা বোঝাতে অ্যাটের ব্যবহার হয়। গুড অ্যাট মানে দক্ষ। জীবন পুষ্পসজ্জ নয়। লাইফ ইজ নট এ ব্যাড অফ রোজ। ব্যাড অফ রোজ এটা একটা ফ্রেজ। দ্য জার্নি ওয়াজ প্লেসেন্ট। হিয়ার ইজ প্লেসেন্ট। প্লেসেন্ট জার্নিকে মডিফাই করেছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ হবে। লাভলি কাম হিয়ার রেগুলারলি অকেশনালি জেনারেলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হয়, সেক্ষেত্রে লাভলি নাউন। দ্য নাউন ফর্ম অফ লস। এই লস ভার্ব। লস মানে হারানো। LOSS এই লস মানে ক্ষতি। হানি ইজ টেস্ট সুইট। ED নাই, টেস্ট হবে। ইট ইজ আওয়ার ডিউটি টু। টুর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয় অবে হবে। চ্যারিটি ইজ বিগেন অ্যাট। চ্যারিটি ইজ বিগেন্স হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হয়। আমরা জানি যে কোনো ভার্বের সাথে S/ES থাকলে সিঙ্গুলার ফর্ম হয়। সামথিং ইজ বেটার দেন নাথিং। নাই মামার চেয়ে কানা মামাই ভালো, এটা একটা প্রবাদ বাক্য। ম্যানি ম্যান ম্যানি মাইন্ডস। আলাদা ব্যক্তির আলাদা চিন্তাধারা। আউট অফ সিট আউট অফ মাইন্ড। চোখের আড়াল মানে মনের আড়াল। অনলি দ্য মুন ইজ ভিজিবল। আমরা জানি কোনো অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে অনলি বা অ্যালোন থাকলে নান বাট নাথিং বাট নট মোর দেন হয়। যেহেতু মন বস্তু হিসেবে আছে, সেক্ষেত্রে নাথিং বাট হবে। ঢাকা ইজ ওয়ান অফ দ্য